আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে সামনে রেখে জেদ্দায় এনটিভির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো। এই উপলক্ষে জেদ্দায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর হাজী আজাদ মুবারক এর সভাপতিত্বে ও এনটিভি জেদ্দা প্রতিনিধি চৌধুরী মাসুদ সেলিম এর প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সামাজিক ও রাজনীতিবিদ আল আমিন গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি MY আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূঁইয়া, ইসমাইল হোসেন, ইউসুফ মোহাম্মদ ফরাজি, মোহাম্মদ শাহজাহান, হুমায়ুন কবির, রৌশন জামিল শিপু, RTV দর্শক ফোরামের সভাপতি আশরাফ আলীম, মুশারফ হোসেন খান, সরতাজুল আলম দীপু ও দেলোয়ার সরকার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আতাউর রহমান ভূঁইয়া, বেলায়েত মুন্সি, মকবুল হোসেন মৃথা, কামরুল হাসান জুয়েল, বাহারুদ্দিন, বাদল সিদ্দিকুর রহমান, মনোয়ার খান, সাইফুল ইসলাম মঞ্জু, গাজী সেহেদ, মোহাম্মদ তসলিম উদ্দিন, শামীম চৌধুরী ও শাহাবুদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন বাহারুদ্দিন বকুল, হানিস সরকার উজ্জ্বল, আনোয়ার হোসেন রাজু ও জামাল উদ্দিন স্বপন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল জমকালো লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লেজার শো পরিচালনা করেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম বাবুল। তাসফিয়া আজাদ এর উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জেসমিন আরা পুতুল, রাওয়াজ মামুন ও আবুল বাশার। দীর্ঘদিন পর জেদ্দায় স্মরণকালের এনটিভির এই অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই যেন মরুর দেশে প্রাণের মেলা। এই জন্য চৌধুরী মাসুদ সেলিম ও এনটিভি পরিবারকে ধন্যবাদ জানান আগত অতিথিরা। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এই মানুষটি শুধুমাত্র আরো কয়েকটি মানুষ প্রবাসী মাটিতে থাকুক, তাহলে আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি আমরা নির্বিঘ্নে কাজ করতে পারবো। আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রহমান সাহেবকে তার দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করার জন্য। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ 21 বছর পদার্পণ করে 22তম বছরে এই এনটিভির পদার্পণ উপলক্ষে এনটিভি এবং এনটিভি পরিবার তথা আজকের এনটিভি দর্শক ফোরাম এবং সৌদি আরবের বিভিন্ন স্তরে সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন পর মনে হচ্ছে যে আমরা আসলে আজকে একটি অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। এই রকম একটি অনুষ্ঠানে আপনারা জানেন যে জেদ্দা শহরে আমার আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 29 বছর আমরা জেদ্দা শহরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সমিতি এবং টেলিভিশনের দর্শক ফোরামের যে সমস্ত অনুষ্ঠানগুলো ছিল আমরা জাঁকজমকভাবে আমরা উদযাপন করতাম, কিন্তু এক এবং অভিন্ন। তাহলে জন্য আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। তার পাশাপাশি আমারও একটি দাবি রয়েছে,
সকল মিডিয়া কর্মীদের ভাইদের উদ্দেশ্যে, এই প্রবাসের মাটিতে আপনারা জানেন যে দীর্ঘ আমরা 7,000, 10,000, 20,000 কিলোমিটার দূরে আমরা প্রবাসের মাটিতে আসি দেশের পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য, উপার্জনের জন্য। আমরা প্রবাসীরা এইখানে আসলে বিভিন্নভাবে একসময় অবহেলিত ছিলাম। স্তরে স্তরে বিভিন্ন সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আমাদের আসলে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। আমরা বাংলাদেশ সরকারের ক্ষমতা যেই থাকুক না, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে প্রবাসীদের জন্য অনেক কিছু আপনারা করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু আজকে যে বিষয়টুকু আমাদের দাবি হয়ে দাঁড়িয়েছে, আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা আমরা প্রায় 1 কোটির অধিক প্রবাসী বাংলাদেশি রয়েছি। আমাদের পরিবার পরিজন, তাদের নিরাপত্তা, তাদের সম্পদের নিরাপত্তা, কারণ আমরা যারা প্রবাসে পড়ে থাকি এখানে দীর্ঘদিন থেকে, আমরা বিভিন্নভাবে দেশে কিন্তু বিভিন্ন ধরনের আমরা না হলেও আমাদের ভাইরা কিন্তু বিভিন্নভাবে প্রতারণা, জুলুম, নির্যাতনের শিকার হয়। সেই ক্ষেত্রে সরকার এবং সরকারের প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা চাই এবং প্রবাসীদের কোটা, প্রবাসীদের সন্তানের বিষয়, আর সবচেয়ে বেশি বিষয় যেটা হচ্ছে যে জেদ্দা কনসুলেট এবং বাংলাদেশ দূতাবাস রিয়াদের পক্ষ থেকে আপনাদের কাছে একজন প্রবাসীর মারা যাওয়ার পরে কিন্তু একটি ছাড়পত্রের জন্য যাওয়া হয়। সেই ছাড়পত্রটা আপনারা দিয়ে দেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এর পরবর্তী এই লাশটা সঠিকভাবে কি দাফন হচ্ছে কিনা এবং এই লাশটা কি বাংলাদেশে যাচ্ছে কিনা, সেই বিষয়ে যেন লেবার কনসুলেট অথবা বাংলাদেশ কনসুলেট এবং দূতাবাসের পক্ষ থেকে যেন সেই বিষয় যেন তদারকি রাখা হয় এবং প্রবাসীদের এই প্রবাসের মাটিতে এসে যে সমস্ত ভাইরা এখানে মারা যান বিভিন্ন কারণে, আপনারা জানেন প্রবাসের সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, এই সমস্ত লাশগুলোকে যেন সরকার যেন তার নিজ খরচে যেন তার দেশের মাটিতে যেন নিয়ে যায়, অথবা যদি এখানে দাফন করা হয় তাহলে সরকারের যে আমাদের কনসুলেট এবং দূতাবাস রয়েছে তাদের নিজ দায়িত্ব যেন দাফন পর্যন্ত, তাদের সার্টিফিকেট নেওয়া পর্যন্ত সরকার যেন এই বিষয়টিকে পালন করে। আপনারা জানেন সারা পৃথিবী যখন এই করোনার কারণে যখন নিস্তব্ধ হয়ে গেছে, অর্থনৈতিকভাবে যখন ধ্বংস হয়ে গেছে, আমেরিকা থেকে ইউরোপের সমস্ত দেশ, একটি মাত্র দেশ বাংলাদেশ অর্থনৈতিকভাবে সেদিন কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং এই একটি মাত্র কারণ হচ্ছে আপনাদের আমাদের কষ্ট অর্জিত পেহিত সে প্রবাসীদের অর্থের কারণে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের আজকে এই সরকার যে পদ্মা সেতু করেছেন, বিভিন্ন উন্নয়ন করেছেন, আমার বিশ্বাস সেটা আমাদের প্রবাসীদের প্রেরিত অর্থের কারণেই প্রধানমন্ত্রী যথারীতিভাবে একটি উদ্যোগ নিয়ে বাংলাদেশকে উন্নয়নের একটি জায়গা নিয়ে যেতে করেছেন। তাই আমার দাবি থাকবে আপনাদের সকলের মাধ্যমে যে প্রবাসীদের লাশ যেন বাংলাদেশে প্রেরণের জন্য সরকার যেন যথারীতিভাবে উদ্যোগ গ্রহণ করে এবং প্রবাসীদের লাশ দাফন করার জন্য যেন বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ দূতাবাস যেন যথার্থভাবে সেই দায়িত্ব পালন করে। আমার পাশে এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন এবং ক্ষমতাশীল দলের, আমরা তাদেরকে দীর্ঘ 30 বছর থেকে এখানে প্রবাসের রাজনীতির মধ্যে দেখি, তাদের মন্ত্রী পরিষদ এবং কনসুলেটের সাথে এবং দূতাবাসের সাথে যেন আলোচনা করে যেন প্রবাসীদের সুখে দুঃখে যেন থাকতে পারে এবং আলাউদ্দিন ভাই, বাহারউদ্দিন বকুল ভাই সহ যে সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রবাসীদের সময়ের সাথে আগামী পথে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এনটিভি প্রবাসে আমাদের মধ্যে ছিল, থাকবে ইনশাআল্লাহ। এনটিভির উত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। এনটিভিকে এই জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। আমরা আমাদের সন্তানরা কেন পিছিয়ে থাকবে? আমরা হচ্ছে এখনকার যোদ্ধা। আমাদের সন্তানরা যদি বাংলাদেশে এই কোটা ব্যবস্থা করা হয়, বাংলাদেশে যদি তাদেরকে সুবিধা দেওয়া হয়, আমাদের এই সুবিধা টাকা দেওয়ার দায়িত্ব আপনারা যারা সরকারে আছেন, যারা আমরা প্রবাসীরা আছি, আমরা সংগঠিতভাবে এইটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে কথাটা বলার জন্য আজকে যে এনটিভি পরিবার আমাকে সুযোগটি করে দিয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবার এবং এনটিভির প্রতি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দায়িত্ব গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আমি মাসুদ সেলিমের কাছে ধন্যবাদ জানাচ্ছি, তার পিছনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে আমাদের রহমান ভাই, উনি তো পিছনে থেকে আমাদেরকে যতটুকু গাইড করেছেন এই চ্যানেলে আসার জন্য, আমি রহমান ভাইকে আমার এসিটিভির পরিবার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যুব হোক এনটিভি জন্মদিন। সেলিম আছেন, ও যে কোনো প্রোগ্রাম আমাদের দুঃখে সুখে আছেন। আজকের এই শুভ জন্মদিনে এনটিভি শুভকামনা রইল।
এনটিভির এই জন্মদিন শুভেচ্ছাকে আমি স্বাগত জানাচ্ছি। শুভ জন্মদিন। এনটিভিকে ধন্যবাদ জানাই। এনটিভি পরিবারকে শুভেচ্ছা। এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মাতুর সিনেমার বিভাগ কামনা করছি এবং এনটিভি আগামীতে আরো লম্বা সময় পার করুক। ধন্যবাদ সবাইকে। সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের মিডিয়া চ্যানেলগুলো ভবিষ্যৎ সফলতা কামনা করছি। একই সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এনটিভির মাসুদ সেলিমকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সুস্বাগত, ধন্যবাদ। আমরা এনটিভির আগামী দিনে পথ চলার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এনটিভির সাংবাদিক মাসুদ সেলিমকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসলে শেষ করে 22 বছর পদার্পণ করেছেন এনটিভির জন্মদিন। এই জন্মদিনে জেদ্দা কমিউনিটি আমরা সকলে একত্রিত হয়েছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই সাথে আমি একটি কথা বলবো, আমরা প্রবাসী আপনার 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীন করেছে, আর আমরা এখন রেমতি যোদ্ধা এবং প্রবাসী। যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে আমাদের জন্য কোটা হয়, সেই অনুরোধ রাখছি আমি সকলের পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আরটিভি এত সুন্দর আয়োজন করার জন্য। প্রবাসে আমরা একটা ক্ষুদ্র বাংলাদেশ দেখতে পাচ্ছি, কারণ এই স্মার্ট আরটিভি এই 5G'র যুগে আসছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে। 22 বছর পূর্তি উপলক্ষে উদযাপন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ এবং বিনোদনের জন্য সুস্থ বিনোদন প্রচার করবে এই আশাবাদ ব্যক্ত করি। স্লোগান সময়ের সাথে আগামী পথ। আজকের অনুষ্ঠানে এই স্লোগানের সঙ্গে কোনো মিল ছিল, সময়ের সাথেও ছিল না। এনটিভি 22তম জন্মদিবসের পদার্পণে এনটিভি ধন্যবাদ মাসুদ সেলিম। এনটিভির 22তম জন্মদিনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন এনটিভি। শুভ জন্মদিনে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন মাসুদ সেলিম এনটিভির প্রবাসী প্রতিনিধি। মাসুদ সেলিম একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে, এনটিভিকে পরিচিত হচ্ছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকের 22তম জন্মদিনের শুভেচ্ছা নিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এনটিভি দর্শক ফোরাম কর্তৃক আয়োজিত এনটিভির 22 বছরের পদার্পণ উপলক্ষে আজকের এই সভা সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। সময়ের সাথে পথ চলা এনটিভির আজকের 22তম জন্মদিনে এনটিভিকে শুভ জন্মদিন। এনটিভিকে কামনা করে মাসুদ সেলিমকে ধন্যবাদ জানাই এই আমাদের জন্য প্রোগ্রাম করার জন্য, এবং এনটিভিকে শুভ জন্মদিন। ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই আজকের এই দর্শক ফোরামের সবাই উপস্থিত হয়েছেন আজকে 22তম এনটিভির জন্মবার্ষিকী উপলক্ষে। রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দিন এনটিভির জন্মদিন। সাহেবের অনেক কাছের লোক সে, তাই এই বলে শেষ করতেছি, শুভ জন্মদিন। 22তম জন্মদিন উপলক্ষে এনটিভিকে শুভকামনা জানাই। আসসালামু আলাইকুম। এনটিভির 22 বছর উপলক্ষে জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমার সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমি আহ্বান জানাচ্ছি যারা রফিক চৌধুরীকে মঞ্চে আসার জন্য। সেলিম ভাইকে সময়ের সাথে আগামী পথে এনটিভি এগিয়ে যাবে। 22তম এনটিভির আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভিকে ধন্যবাদ, মাসুদ সেলিমকে ধন্যবাদ। জানাচ্ছি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান সঙ্গীত শিল্পী জেসমিন আরা পুতুলকে।
বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।